আপনি টাকার বিনিময়ে এটা করেন কেন? ভাই আমি কি 100 টাকার বিনিময়ে কোনো আমি কাজ তো করেছি? দেখছি আপনি টাকার বিনিময় করছেন। না। আমার কাছে রেকর্ড আছে। 100 টাকা দিয়েছেন আপনি। আমি 100 দিলে করব? আপনি জানেন আমার চাকরিটা চলে যাবে। আপনার চাকরি কই যাবে? আপনি ঘুষ খাচ্ছেন কেন? আরে আমি ঘুষ খাই নাই। আপনি খাচ্ছেন। খাই আমার নাই। কাছে রেকর্ড আছে। আলতা করতে লাগছে 220 টাকা, দালাল আমার কাছ থেকে নিচ্ছে 1000 টাকা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের প্রথম ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বিল পরিশোধ করা, কিন্তু সেই বিল জমা দিতেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগী ও তাদের স্বজনদের। অসুস্থ রোগী, বয়স্ক মানুষ কিংবা জরুরি সেবার প্রয়োজন থাকা ব্যক্তিদের জন্য নেই আলাদা কোনো ব্যবস্থা। এই দীর্ঘ অপেক্ষার সুযোগেই গড়ে উঠেছে অনিয়মের একটি চক্র, এমন তথ্য ছিল আমাদের কাছে। কয়েকদিন ধরে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং সরজমিন অনুসন্ধান চালায় ঢাকা পোস্ট টিম। অনুসন্ধানের এক পর্যায়ে ক্যামেরায় ধরা পড়ে দায়িত্বে থাকা এক আনসার সদস্যের অর্থ গ্রহণের দৃশ্য। ভিডিওতে দেখা যায় অর্থ নেওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তির বিল দ্রুত জমা দেওয়ার ব্যবস্থা করা হয়, আর অন্যদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। এই অনিয়মের কারণে শুধু সময় নষ্ট হয় না, চরম ভোগান্তিতে পড়েন অসুস্থ মানুষ। অনেকের পরীক্ষা নির্ধারিত সময় সম্পূর্ণ করতে দেরি হয়, চিকিৎসা শুরু হতেও বিলম্ব ঘটে। সরকারি হাসপাতালে যেখানে সবার জন্য সমান সেবা নিশ্চিত করার কথা, সেখানে অর্থের বিনিময়ে অগ্রাধিকার পাওয়ার এমন চিত্র জনমনে প্রশ্ন তুলছে। আনসারের টাকা দিতে হয় নাই? কয় টাকা দিলেন? 100 টাকা দিয়েছেন আপনি। আমি 100 দিলে করব? হ্যাঁ ভাই আলবস্ত সংখ্যা আমার এই টেস্টগুলো সিরিয়াল তো সময় নাই, টেস্টে তো টাকাটা জমা দেবেন। আমি আপনাকে চা খাওয়ার জন্য 100 টাকা দেবেন। আপনি কয় টাকা দিলেন? হ্যাঁ আপনি কয় টাকা দিয়েছেন? হ্যাঁ 100 RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভিডিও ধারণের পর সাংবাদিক পরিচয় দিয়ে সংশ্লিষ্ট আনসার সদস্যের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। তিনি অর্থ নেয়ার বিষয়টি অস্বীকার করেন, তবে ধারণ করা ভিডিওতে অর্থ গ্রহণের দৃশ্য এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ স্পষ্টভাবে দেখা যায়। আপনি 100 টাকার বিনিময়ে কাজ করে দেন? আমরা দেখলাম কয়েকটা। আমি করি না। এই জায়গায় এতগুলো লোক দাঁড়ায় আছে, আপনি ছাত্র টাকা নিয়ে তারপরে হচ্ছে ওই দিক দিয়ে ঘুরায় করেন। আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনি টাকার বিনিময়ে এটা করেন কেন? ভাই আমি কি 100 টাকার বিনিময়ে কোনো আমি কাজ তো করেছি? দেখছি আপনি টাকার বিনিময় করছেন। না। আমার কাছে রেকর্ড আছে। আপনার নাম কি? বাহারুল। জি। আপনি অনেকক্ষণ সময় ধরে এখানে এগুলো করতেছেন কেন? না ভাই আমি এসব করি না। আমি তো দেখছি আপনি করতেছেন। আপনি এখানে আসেন। কোন দেখেন? আপনি আসেন, আমি আপনাকে রেকর্ড দেখাচ্ছি। এই যে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় আছে, আপনি টাকার বিনিময়টা কেন করতেছেন? আরে আমি করি না ভাই। আপনি করছেন, আমার কাছে রেকর্ড আছে। করি না। আপনি রেকর্ড দেখান। রেকর্ড আছে। দেখান। কেন দিছেন? আপনি কেন করছেন এটা? উনি খুব আর্জেন্ট তাই বলছিল। কি আর্জেন্ট? কিসের আর্জেন্ট আপনার? আপনি জানেন আমার আপনার চাকরিটা urgent চলে যাবে। কিসের? আপনার চাকরি কই যাবে? আপনি ঘুষ খাচ্ছেন কেন? আরে আমি ঘুষ খাই নাই। আপনি খাচ্ছেন। খাই আমার নাই। কাছে রেকর্ড আছে। আমি আপনারে দেখাইলাম। আপনি দেখাইছেন কি? কি দেখাইছেন? ওটা আমার কি বিষয় না। আমার কি বিষয় হলো যে এখানে যদি কেউ জানতে চায় টাকা। প্রতিনিয়ত করে। করে এ ভাই আমি প্রতিনিয়ত করে এটা। পরে এগুলো ডেইলি করে পরে হ্যাঁ, কি আন্টি একটু বলেন তো। বাইরের অনেক লোকে এগুলো করে দেয়, যারা অনেকে টেস্ট করতে পারে না, যেমন আলতা করতে পারি না বহির্বিভাগ ভাবে 1000 টাকা দিলে ওনারা করে দেয়, তাহলে ওনারা ওই থেকে কই থেকে করে এগুলা। বিল কাউন্টারের সামনে অপেক্ষমান রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা তাদের জন্য প্রতিদিনের বাস্তবতা। তাদের অভিযোগ, অনেকেই খুব অল্প সময়ে কাজ শেষ করে চলে যান, অথচ তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা পান না। এই ধরনের জিনিসগুলো এখানে খুব মানে কমন ব্যাপার। এই সব মেডিকেলে এগুলো খুব কমন ব্যাপার কেন ভাই। আসলে সরকারি হাসপাতালে তো চিকিৎসা নেওয়ার জন্য আসেন একেবারে হ্যাঁ, গরিব থেকে। এখন ভাই আমরা তো হচ্ছে কিছু করে না, আমরা তো হচ্ছে পেশেন্ট, অসুস্থ রোগী খুবই মানে মর্মান্তিক অবস্থার কারণে আমরা এখানে আসতে হয়, দ্বারা আমরা বাধ্য ভাই। ভাই ওয়ার্ডে ওয়ার্ডে দালাল আছে ভাই, বুঝছেন? মানে আপনার 150 টাকার রিপোর্ট করতে ঠিক আছে 250 টাকা লাগবে, আবার ওকে 200 টাকা করে দিতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি হবে, আর রিপোর্টও 2 ঘন্টার ভিতরে পাওয়া যাবে। আর না দিলে? আর না দিলে কি, এখানে সিরিয়ালে দাঁড়াও, তারপর এখানে আবার সিরিয়ালে দাঁড়াও। এই দুটো টেস্টের জন্য এখানে লাগছে 100 টাকা, দালাল আমার কাছে চাইছে 600 টাকা। পরে আলতা করতে লাগছে 220 টাকা, দালাল আমার কাছ থেকে নিচ্ছে 1000 টাকা। কেন নিছে এটা? দালাল ছাড়া তো আলোচনা করা যায় না, নাহলে 3 দিন 4 দিন পর করতে হয়। মানে সরকারি হাসপাতালের নিয়মই এটা। নিয়মই এটা, সিরিয়াল দিয়ে 3 দিন 4 দিন। আর যদি আমার ইমার্জেন্সি লাগবে, সেটা সম্ভব না। 1 টাকা দিলে আপনি আজকের মধ্যে রিপোর্ট পাবেন।
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালকের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ধরনের অভিযোগ এর আগেও পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগের বিরুদ্ধে নজরদারি ও ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান থাকবে। আমাদের কাছে অভিযোগ আসছে বা সুনির্দিষ্ট অভিযোগ পাচ্ছি, অভিযোগ পাওয়ার পরে আমরা তাকে যে সংশ্লিষ্ট যে জেলা কার্যালয়, জেলা অ্যাডজুটেন্টকে লিখে এবং এরকম অনেক আনসার প্রত্যাহার করা হয়েছে। এটা চলমান, সবসময় চলমান। বিশেষজ্ঞদের মতে সরকারি হাসপাতালে যে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ আর্থিক লেনদেন শুধু সেবার মানকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থাও কমিয়ে দেয়। দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেন, তাহলে তার সবচেয়ে বড় ভুক্তভোগী হন সাধারণ মানুষ। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।